রেস্টুরেন্টে কৃপানকে উচিত শিক্ষা দিয়ে মেহেককে বাঁচালো গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা চলতে থাকে। অগ্নিজিৎ মুখার্জি ভার্সেস গীতা। গীতা তো চেষ্টা করেই যাচ্ছে, আর সাথে অগ্নিজিৎ মুখার্জি নিজেও। অগ্নিজিৎ মুখার্জি গীতার সাথে তো কোনোভাবেই পেরে উঠছে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে। ঠাম্মি তো অনেকক্ষণ থেকেই গীতাকে একটা কথা বলার চেষ্টা করে, কিন্তু গীতা এখনো সেটা বুঝতে পারেনি, কারণ গীতা ঠাম্মির দিকে তাকায়নি। ঠাম্মি ইশারাতে বারবার করে গীতাকে ডাকলেও গীতা বুঝতে পারে না। কিছুক্ষণ পরে যখন গীতা তাকায়, তখন ঠাম্মি ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে যেভাবেই হোক তুই হেরে যা। হেরে গেলেই অগ্নিজিৎ মুখার্জি জিতে যাবে, আর তাতে উনি অনেক বেশি খুশি হবে। এরপরে গীতা বুঝতে পারে বাবাকে যদি জিতিয়ে দেওয়া যায় তাহলে অনেক ভালোই হবে। ইচ্ছা করে গীতা সুতোটা ছেড়ে দেয়, আর সেটা দেখে নিয়েছিল প্রলয়। প্রলয় দেখে বুঝতে পারে গীতা নিজে থেকেই ঘুড়িটা ছেড়ে দিল। এরপরেই গীতা দেখে ঘুড়িটা কেটে গেছে। অগ্নিজিৎ মুখার্জির সে কি নাচ, আর এটা দেখার পরে তো গীতা অনেক খুশি হয়, আর বুঝতে পারে ইচ্ছে করে হেরে গিয়ে লাভই হয়েছে, কারণ এই রকমভাবে অগ্নিজিৎ মুখার্জিকে হাসতে দেখে তার অনেক ভালো লেগেছে। এরপরেই ঠাম্মির কাছে চলে যায় গীতা। গীতাকে তখন ঠাম্মি বলে, জানিস তো মাঝে মাঝে হেরে গিয়েও জেতা যায়। আমি বলছি জেতা যায়, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। ভগবান তোর মঙ্গল করুক, তুই আজকে যা করেছিস তাতে আমি খুবই খুশি হয়েছি। আর এই কথাটা শোনার পরে তো গীতা অনেক খুশি হয়। আর অন্যদিকে দেখা যায় ঠাম্মি অগ্নিজিৎ মুখার্জিকে বলে, তাহলে শেষ পর্যন্ত তুই জিতে গেলি? অগ্নিজিৎ মুখার্জি বলে, না জিতে উপায় আছে? এটাতে আমার প্রেস্টিজের ব্যাপার বলে কথা, জিততে তো আমাকে হতোই। তার মধ্যেই প্রলয় এসে বলে, গীতা আমি কিন্তু সবটা দেখেছি। তুমি যে নিজে ইচ্ছে করে হেরে গেছো সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরেছি। ভগবান তোমার মঙ্গল করুক। তুমি দাদাকে যে কতটা ভালোবাসো, শ্রদ্ধা করো, সেটা আজকে আরও একবার প্রমাণ হয়ে গেল। এরপর অগ্নিজিৎ মুখার্জি তো এতটাই খুশি, সে তো ফোন করেছে অঙ্কিতের বাবা মাকে, আর বলে, না 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 না, আমি কোনো কথা শুনবো না। আজকে আমাদের বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হবে, হইহুল্লোড় হবে, আনন্দ হবে। রাতের ডিনারটা আমরা একসাথেই করব। আপনারা ঝটপট করে চলে আসুন দেখি। তখনই অঙ্কিত ভাবে, এই রে, এবার তো গন্ডগোল হয়ে যাচ্ছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, কবজি ডুবিয়ে খাবো। আমার বৌমা গীতা কিন্তু দারুণ রান্না করে। ওই যে কথায় আছে না, যে রাধে সে চুলো বাঁধে, হেব্বি সুন্দর রান্না করে। আর আমাকে তো খেতেই দেয় না, আমাকে ওই স্যুপ টুপ খাইয়ে রেখে দেয়। এতে কি কাজ হয় বলুন না? এতে কাজ হয় না। তবুও কি করব, সবটাই এখন সামলাতে হয়, এই আর কি। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবে মেহেক, যে কোনোভাবেই তো আর অঙ্কিত কিছু বলে উঠতে পারছে না। অঙ্কিত চারিদিকে মাথা ঘোরাতে থাকে। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, এই অঙ্কিত, তুমি এরকম ঘাড় ঘোরাচ্ছ কেন? তোমার কি কোনো প্রবলেম হয়েছে নাকি? ডাক্তার ডাকবো? অঙ্কিত তখন বলে, না না আঙ্কেল, ডাক্তার ডাকতে হবে না। এর মধ্যেই সবাই মিলে একটা কথা বলার চেষ্টা করছে। আর তখনই রাকা বলে, দাদা বলছিলাম যে অঙ্কিতকে আজকে ছেড়ে দিন না, ওকে আটকে রাখার কি আছে? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ছেড়ে দেবো? কোথায় ছেড়ে দেবো? এত সুন্দর সুন্দর রান্না হচ্ছে, ও না খাইয়ে ওকে ছেড়ে দেবো? সেটা কি হতে পারে কখনো? না না, সেটা কখনোই হবে না। ওকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়াবো, আর তারপরে আমি ওকে এখান থেকে যেতে দেব, তার আগে নয়। মনে মনে অগ্নিজিৎ মুখার্জি ভাবে, সত্যি আজকে একটা দারুণ দিন হলো বটে। এরপর প্রলয় বলে, রাকা তোমরা কি করতে চাইছো? রাকা তখন বলে, শোনো না, দাদাকে বুঝিয়ে বলো না আজকে অঙ্কিত আর মেহেককে একটু একা ছেড়ে দিতে। ওরা কোনো রেস্টুরেন্টে যাবে, ক্যান্ডেল লাইট ডিনার করবে, একটু নিজেদের মধ্যে সময় কাটাবে। মানে আমি এটাই বলতে চাইছিলাম, আমরা সবাই এটাই চাইছি। প্রলয় তখন বলে, ও এই ব্যাপার। বলছিলাম কি দাদা, বলছি আজকে অঙ্কিতকে আর মেহেককে ছেড়ে দাও, ওরা বরং একটু ঘুরে আসুক। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ঘুরে আসবে কেন? বাড়িতে এত জায়গা রয়েছে, আবার ঘোরার কি আছে? তখনই সাত্বিক বলে, না ওরা ডেটিং করবে আর কি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ডেটিং? এটা আবার কীরকম শব্দ? কেউই আর বুঝিয়ে উঠতে পারছে না। গিনি তখন বলে, বাবা মানে ওদের তো আর কিছুদিন পরেই বিয়ে। বলছিলাম যদি নিজেদের মধ্যে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে তাহলে তো মন্দ হয় না। অগ্নিজিৎ মুখার্জি বলে, আরে এখানে অনেক খাওয়া দাওয়া হবে, অনেক মজা হবে। এরপরে গীতা এসে সমস্ত খাবারগুলো টেবিলে সাজিয়ে দেয়। এরপর গিনি বল, এ গীতা তুই বুঝিয়ে বল না যে মেহেককে আর অঙ্কিতকে যেন একটু যেতে দেয়, আরে তুই পারমিশনটা করিয়ে দে। গীতা বলে, বাবা বলছিলাম যে মেহেক তো এখন বড় হয়ে গেছে, দুদিন পরে ওর বিয়ে, ওকে আর অঙ্কিতকে একটু ছেড়ে দিন না, ওরা ক্যান্ডেল লাইট ডিনার করবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, ক্যান্ডেল লাইট ডিনার? আচ্ছা আমাদের ঘরের সমস্ত আলোগুলো নিভিয়ে দিয়ে ঘরে মোমবাতি জ্বালিয়ে খেলে হয় না? তাহলেই তো হয়।
তখনই মেহেক বলে, যা, এবার বাবা কি বলতে শুরু করলো। এর মধ্যে গীতা বলে, এই মানুষটাকে না বোঝানোই যাবে না দেখতে পাচ্ছি। আরে সবসময় কি সবার মধ্যেখানে কথা বলা যায়? না না, এটা ঠিক হচ্ছে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, তাহলে আবার কি হবে? আমি তো বুঝতে পারছি না। এরপর গীতা বলে, আমি বলতে চাইছি ওদের দুজনকে একটু একা ছেড়ে দিন, ওরা একটু যা খাওয়া দাওয়া করুক, মজা করুক, তাহলেই তো ভালো হবে। একে অপরকে চিনবে, জানবে। তখন অগ্নিজিৎ মুখার্জি রেগে যায় আর সবাইকে এটাই বোঝায় সে অনেক রাগ করেছে। তার মধ্যে মেহেক বলে, পাপা তুমি কি আমার উপর রেগে গেছো? অগ্নিজিৎ মুখার্জি বলে, আর দূর, রাগ করবো কেন, যাও তুমি আর অঙ্কিত নিজেদের মধ্যে একটু সময় কাটিয়ে এসো, মজা করো, হইহুল্লোড় করো, তাতে আমি রাগ করবো কেন? কিন্তু অঙ্কিত, একটা কথা বলার ছিল, খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে। আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা, কিন্তু আসলে কি বলো তো, আমার মেয়ের উপরে না অনেক বিপদ আছে। তখনই গীতা বলে, অঙ্কিত তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে তোমাদের উপরে একজোড়া চোখ কিন্তু সব সময় ওত পেতে রয়েছে, সেজন্যই তোমাদেরকে সাবধান করা হচ্ছে। অঙ্কিত তখন বলে, না না, আমি সাবধানেই থাকবো, কোনো অসুবিধা কিছু হবে না। মেহেক তুমি তাহলে রেডি হয়ে নাও। মেহেক তখন বলে, হ্যাঁ এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। এরপরে মেহেক রেডি হতে চলে যায়। আর অন্যদিকে অঙ্কিত রেডি হয়ে গেছে, দুজন মিলে একটা নামি রেস্তোরাঁয় খেতে চলে যাচ্ছে। আর সেখানে অলরেডি পৌঁছে গেছে কৃপান। কৃপান তো মেহেকের ওপর নজর রেখেই চলেছে, কিন্তু কিছুক্ষণ পরে মেহেকের ওপরে এসে হামলা করতে থাকে রীতিমতো, আর বলে, মেহেক তুমি শুধু আমার, আর এই অঙ্কিত, আপনাকে আমি অনেকবার সাবধান করেছি, আপনি তো আমার কথা শোনেননি, আপনাকে আমি শ্যুট করে দেব। এরপর যখনই রেস্তোরাঁয় বন্দুকটা বার করেছে, চারিদিকে সবাই মিলে ভয় পেয়ে যায়। আর তখন অঙ্কিত নিজে ভয় পেয়ে গেছে। মেহেক তো খুবই কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই চলে এসেছে গীতা। গীতা এসে কৃপানকে বেধড়ক মারতে শুরু করে আর বলে, তোকে আমি আগেই বলেছিলাম যে তুই আমার ননদের ওপরে নজর সরিয়ে দে, আর তুই ওর ওপর নজর দিবি না। তুই তো আমার কোনো কথা শুনবি না। আজ দেখ সবার সামনে তোর কি অবস্থা করি, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আর সেই জন্য আজ তোর অবস্থা খারাপ করে দেব। মেহেক আর অঙ্কিতকে বাঁচানোর জন্য কৃপানকে জব্দ করতে থাকে গীতা। কৃপান যে ড্রিঙ্কটা করছিল সেই ড্রিঙ্কটা রীতিমতো কৃপানের মাথাতেই ঢেলে দেয় গীতা, আর বলে, অনেকবার সাবধান করার পরেও যখন তুই শুনলি না, তখন এবারে তোকে তো আর ছাড়া যাবে না। এরপর অঙ্কিত মেহেককে বলে, তুমি ঠিক আছো তো? মেহেক তখন বলে, আমি তো ঠিক আছি, কিন্তু ও তো তোমার মাথায় বন্দুক ধরেছিল। অঙ্কিত বলে, এসব নিয়ে ভেবো না, গীতা ওকে জব্দ করে দিচ্ছে। এরপর কৃপান বলে, মেহেক শুধু আমার। যতবার এই কথাটা বলে ততবারই গীতা বেধড়ক মারতে থাকে কৃপানকে। আর রেস্তোরাঁর সবাই তো রীতিমতো গীতার এই মার দেখে ভয় পেয়ে যায়। আর কৃপানকে মারধর করার পরে অঙ্কিত আর মেহেককে নিয়ে সাবধানে বাড়ি ফিরে যায়।